থানার সামনে আহসান মোল্লার নেতৃত্বে গুন্ডা মস্তান সমাজবিরোধীদেরকে নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করে সেই সাংবাদিকদের উপরে আক্রমণ করেছে, চড়াও হয়েছে। এটা আমরা দেখেছি। আর শওকত মোল্লার ঘনিষ্ঠ আহসান আমরা সকলেই জানি, শিহরিত হয়ে উঠছে। আমি তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। এই বিষয়টা কিন্তু আমি দেখছি, যদি কলকাতা পুলিশের ভাঙড় থানা ভাঙড় ডিভিশন যদি ঠিকঠাক পদক্ষেপ গ্রহণ না করে, আমি বিধানসভায় তুলব এবং মুখ্যমন্ত্রীকে প্রশ্নটা আমি সম্মুখীন করব। আমার পক্ষে আসবে সবটাই আশা করা আমার বৃথা। তো বিপক্ষে যাওয়ার জন্য আমি আপনাদের আক্রমণ করবো, আপনাদেরকে প্রাণঘাতী হামলা চালাবো আবার থানার সামনে। মানে এটা কোন লেভেলের অসভ্যতা আমি চরমেরা পৌঁছেছে, এদের জবাব আগামী দিনে দিতে হবে। আছে থানাও থেকে পুরো কাজ প্রসার করতে পারবে না, কারণ জঙ্গল রাজপত্রিকা তুমি নেই, পুলিশ তলদাস হয়ে গেছে। শওকত সাহেবের এক চালা আপনার আহসান সাহেব, তার নেতৃত্বে যেভাবে হচ্ছে আমি ভেবে পাচ্ছি না। আইন প্রশাসন তার মতো কাজ না করে আইনের দ্বারস্থ কোর্টের মাধ্যমে হবে। গতকালকের ঘটনা এবং আজকের ঘটনা, যেটা ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকদের উপরে যেভাবে আক্রমণ নেমে এসেছে গতকাল এবং আজকে, এগুলো কোর্টে যাব। দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলা, আর আমি ঠিক এই মুহূর্তে রয়েছে ফুটপুরা দরবার শরীফ পীরজাদা নওশাদ সিদ্দিকীর বাড়ি। হ্যাঁ, আপনারা জানেন যে আজ ভাঙড় বিধানসভার মাটিতে যে ঘটনাটা ঘটেছে, কারণ আপনারা জানেন যে সাংবাদিকদের সংবিধানের চতুর্থ স্তম্ভ বলা হয়, আর সেই ডিজিটাল সাংবাদিকদেরকে মারধর করেছে শাসক দলের লিটল বাহিনী। হ্যাঁ, প্রশ্ন উঠছে বাংলার গণতন্ত্র নিয়ে, কারণ শাসক দলের মুখে তো বারবার গণতন্ত্রের কথা থাকবে, আর আমি তাদেরকে বলতে চাই শাসক দলের কাছে গণতন্ত্রের কথা মানায় না। কারণ আজকে যে ঘটনাটা ঘটেছে এটা দেখেছে গোটা বাংলা এবং দেখছে গোটা দেশ। কারণ ডিজিটাল সাংবাদিকরা সত্য খবর নিরপেক্ষভাবে তুলে ধরে, সেই সত্য খবর করার কারণে আজ ডিজিটাল সাংবাদিকদেরকে আক্রমণ হতে হয় শাসক দলের হাতে। আমি দেখাবো, আমার হাতে এখনও কিন্তু ব্যান্ডেজ করা রয়েছে। হ্যাঁ, সেই চিত্র, এই ব্যান্ডেজটা হয়েছে সেখান থেকেই আজ ভাঙড় থানার সামনে আমাদের মতো সাংবাদিকদেরকে আক্রমণ করা হয়। ইতিমধ্যেই ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি কি প্রতিক্রিয়া দিলেন আপনাদেরকে শোনাবো। ভাইজান, যাদেরকে সাংবিধানিক চতুর্থ স্তম্ভ বলা হয় এবং ভাঙড়ে একাধিক থানা হয়েছে, একাধিক পুলিশ প্রশাসনও রয়েছে, এবং কলকাতা পুলিশের আন্ডারে থাকার সত্ত্বেও কীভাবে শাসকের লিটল বাহিনী সাংবাদিকদের উপর আক্রমণ করছে থানার সামনে, আমি ভেবে পাচ্ছি না এরা কোন পর্যায়ে পৌঁছেছে। রাজ্য সরকার গণতন্ত্রের বুলি আওড়াচ্ছেন, রাজ্য প্রশাসন ফেলাও করে এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম হ্যান ত্যান করছে, পুলিশ অন করছে, কিন্তু থানার সামনেই সাংবাদিকরা আজকে যেভাবে আক্রান্ত হলো, নিয়মিত মানে আমি শিহরিত হয়ে উঠছি। আমি তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। এই বিষয়টা কিন্তু আমি দেখছি, যদি কলকাতা পুলিশের ভাঙড় থানা ভাঙড় ডিভিশন যদি ঠিকঠাক পদক্ষেপ গ্রহণ না করে, আমি বিধানসভায় তুলব এবং মুখ্যমন্ত্রীকে প্রশ্নটা আমি সম্মুখীন করব। মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্নের উত্তর চাইব। আমি প্রশ্ন করব যে এমনি সাংবাদিক স্বাধীনতায় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অবস্থান অনেক তলনিতে, ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গিয়েছে। 180টি দেশের মধ্যে 159 র্যাঙ্কে আমরা সাংবাদিক স্বাধীনতায়। আর আপনারা খবর করছেন সাংবাদিক আমার বিপক্ষে যেতেই পারে, আমার পক্ষে আসবে সবটাই আশা করা আমার বৃথা। তো বিপক্ষে যাওয়ার জন্য আমি আপনাদের আক্রমণ করবো, আপনাদেরকে প্রাণঘাতী হামলা চালাবো আবার থানার সামনে। মানে এটা কোন লেভেলের অসভ্যতা আমি চরমেরা পৌঁছেছে, এদের জবাব আগামী দিনে দিতে হবে। মানুষ তো দিচ্ছে ওদের জবাব। সাংবাদিক বন্ধুদেরকে বলবো নিরপেক্ষতা বজায় রেখে আপনারা এদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যান। ইভেন নওশাদ সিদ্দিকী আমারও ভুল হলে আমারও আপনারা সমালোচনা করবেন। আপনারা সমালোচনা করলে আমি মনে করবো আমরা ভুলটাকে আমি ঠিক করে শুধরে নেব। আর পুলিশ প্রশাসন যদি ওই চাটুকারিতা করে তাহলে পুলিশ প্রশাসনকে কিন্তু জবাব দিতে হবে, কারণ থানার সামনে ঘটনা ঘটেছে এবং সিসিটিভি ফুটেজে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে কে বা কারা। শওকত সাহেবের এক চালা আপনার আহসান সাহেব, তার নেতৃত্বে যেভাবে হচ্ছে আমি ভেবে পাচ্ছি না। উনি একজন নিজেকে লিডার বলে দাবি করেন, তিনি একটা গুন্ডাদের মতো যেভাবে মারামারিতে জড়িয়ে পড়লেন, এর খেসারত উনাকে দিতে হবে। সাংবাদিকরা যদি এইভাবে মার খায় তাহলে সাধারণ মানুষ কতটা আতঙ্কে রয়েছে। একদম, এইটা অ্যাকচুয়ালি এইগুলো যারা ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে চলে তারা সবসময় এগুলোকে করে, সমাজে একটা আতঙ্ক তৈরি করে রাখবে, সোসাইটিতে একটা এই ভয়ের পরিবেশ তৈরি করে রাখবে। এমন পরিবেশ হয়ে যাবে যে মুখ খুলতে সাহস পাবে না সাংবাদিকরা, সাধারণ মানুষ তো দূরের কথা।
কদিন আগে মধ্যপ্রদেশে দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে খবর করেছে, পিটিয়ে খুন করে দিয়েছে। উত্তরপ্রদেশে সেখানে দুর্নীতি হয়েছে, খবর করেছে, তাকে খুন করেছে। অসমে মুখ্যমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে খবর করেছে, তাকে গ্রেফতার করেছে। আবার নাকি তাকে দ্বিতীয়বার তাকে জামিন হয়ে গেছে, আবার নাকি তাকে বিভিন্ন ধারায় কেস করে তাকে গ্রেফতার করেছে। আর পশ্চিমবাংলা দেখুন, তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে, অন্যায় করবে, মিথ্যা প্রচার করবে, তার বিরুদ্ধে এদিকে খবর করে। আমাদের গতকালকেই আমাদের ভাঙড়ে এক সাংবাদিক আপনার আব্দুর রশিদ শেখ, সে একটা খবর করছিল, তাকে রীতিমতো তুলে নিয়ে গিয়ে অপহরণ করা টাইপ করে তাকে মারধর করেছে। এগুলো সব আমরা দেখছি। এগুলো নিয়ে দুটো দিক, একটা হচ্ছে রাজ্য প্রশাসন কি করছে আমরা দেখব। যদি প্রশাসন তার মতো কাজ না করে, আইনের দ্বারস্থ হবে, কোর্টের মাধ্যমে হবে। গতকালকের ঘটনা এবং আজকের ঘটনা, যেটা ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকদের উপর যেভাবে আক্রমণ নেমে এসেছে গতকাল এবং আজকে, এইগুলো নিয়ে কোর্টে যাব। এবং সাথে সাথে বিধানসভাতেও কিন্তু আমি প্রশ্ন করব, তখন কিন্তু কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে উত্তর দিতে হবে, কারণ পুলিশ মন্ত্রী আমরা কে জানি। কিন্তু এই রশিদকে তুলে নিয়ে যাওয়ার পরে পুরো থানার সামনে থেকে তুলে নিয়ে গিয়েছে, গিয়ে মারধর করেছে, কিন্তু পুলিশ 24 ঘন্টা পার হয়ে গেছে, এখন কোনো অ্যাকশন নিল না। আমরা তো দেখছি, আমাদের কাছে এখনো খবর আছে, ওরা খবর নিচ্ছে, দেখছি পুলিশ কি নিচ্ছে না। পুলিশ ইন অ্যাকশন, পুলিশ ওভার অ্যাকশন, দুটো বিষয় আছে। এটাকে নিয়ে কিন্তু আমরা কোর্টে যাওয়ারটা রাস্তা খোলা আছে। বললাম কি, পুলিশ যদি মনে করে কাউকে বাঁচাবে, কোর্টে যে পুলিশকে জবাব দিতে হবে। আজকে এই আক্রমণ করার আগে পুলিশের সঙ্গে শাসক দলের নেতারা বৈঠক করেছে আমাদের সামনে, করে তার পিছন দিয়ে আমাদের আক্রমণ করলো। দেখুন কি বৈঠক করেছে সেটা আমি বলতে পারবো না। তাদের তখন পার্টি অফিস কোনটা আর কোনটা থানা এখন গুলিয়ে ফেলে তারা নিজেরাও। তারা দেখবেন অনেক সময় দেখবেন আইসির কলার ধরে মারছে, সিউড়িতে দেখলেন কেন এই ধরনের এই অবৈধ লোকেদের সাথে, অবৈধ মিন্স যারা সমাজ বিরোধী, তাদের সাথে এই নেক্সাসের ফলে দেখবেন বিভিন্ন জায়গায় পুলিশকে তৃণমূলের লোকেরাই মারছে। কেন মারছে? এই দুর্নীতির সাথে যুক্ত আছে বলে। আমি চাইবো না ভাঙড় থানার, যদিও ভাঙড় থানার একটা অফিসারকে তো ওই সাকসারে তো মেরেছিল, আমি সেই ঘটনার পুনরাবৃত্তি হোক আমি চাইবো না। কিন্তু যতটুকু আমরা দেখতে পেয়েছি, যেটা ফুটেজ আছে, যেটা রেকর্ড আছে, সেটা হচ্ছে আপনার থানার সামনে আহসান মোল্লার নেতৃত্বে গুন্ডা মস্তান সমাজ বিরোধীদেরকে নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করে সেই সাংবাদিকদের উপরে আক্রমণ করেছে, চড়াও হয়েছে। এটা আমরা দেখেছি। আর শওকত মোল্লার ঘনিষ্ঠ আহসান আমরা সকলেই জানি। এর জবাব কিন্তু এদেরকে দিতে হবে, ছাড়ের কোনো জায়গা নেই। ভাইজান, প্রশ্ন উঠছে গণতন্ত্রের, কারণ যেভাবে প্রশাসন থাকা অবস্থায় যেভাবে শাসকের লিটল বাহিনীরা অত্যাচার করছে, তাহলে কি থানা এবার তৃণমূলের পার্টি অফিস বলা যেতে পারে? দেখুন, যদি মানুষ থানা থেকে মুখ ফিরিয়ে নেয়, পুলিশের উপরে ভরসা দিয়ে কমে যায়, তাহলে মানুষ কি হবে? মারামারি হবে, হানাহানি হবে, কাটাকাটি হবে, আইন হাতে তুলে নেবে। এটা আমি কোনো মতেই চাই না। আর তাই আমি অনুরোধ করব প্রশাসনের কাছে, অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক। যারা কালপিট তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক।